আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে দেখাবো কিভাবে কাপড় তৈরি করে। যারা টেক্সটাইলে কাপড় তৈরির বিষয়ে জানতে চান তারা আমার এই ভিডিওটি দেখে ধারণা নিতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনটার নাম হলো সাইজিং মেশিন। এখান থেকে বিম প্রসেসিং করা হয়। এখান থেকে মার দেওয়ার পরে এই সুতাগুলো মার হয়ে ও পিছনের দিক থেকে বিম হয়ে বের হয়। এই যে এগুলো হচ্ছে বিম। এই বিমগুলো প্রসেসিং শেষ হওয়ার পরে বিমগুলোকে এখান থেকে এই ওয়ার্পিং এর মাধ্যমে বিমগুলো মূলত করা হয়। এখান থেকে বিমগুলোকে নেওয়া হয় উইভিং সেকশনে নেওয়ার পরে এই যে দেখেন ওরা যে কাজগুলো করতে আসছে এটার নাম হচ্ছে ডয়ারিং এর কাজ শেষ হলে এই মূলত এগুলোকে আবার রিডের কাজ করতে হয়। দেখেন আপনারা কিভাবে এই ডয়ারগুলো সম্পন্ন করে। এটাকে বলা হয় রিড মারা। এই রিড মারার পরে এই কাজগুলো খুবই নিখুঁতভাবে করতে হয়। ভুল হলে এই কাজগুলো আবার দ্বিতীয়বার রিপিট করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রিড মারতে হইতে আছে। আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো সেকশনটা কি দেখাবো, দেখতে থাকুন। এখানে মেশিনে যদি কোনো সমস্যা হয় তাহলে ওনারাই মেশিনগুলোকে কাজ করে। যে কাপড়গুলো প্রসেসিং হচ্ছে এখানে শিফট বাই শিফট সবাই ডিউটি করে। 8 ঘন্টা ডিউটি, এ শিফট, বি শিফট, সি শিফটে। অনেকে আবার জেনারেল শিফটে চাকরি করে। মূলত সবাই এখানে যার যার কর্মস্থলে নিয়োজিত থাকে। এখানে ধূমপান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখন এটা বলা হয় নোটিং মেশিন। এখান থেকে বিম খালি হলে এগুলা এই মেশিনের মাধ্যমে আবার নোটিং করে আবার নতুন বিম লোড করা হয়। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার নাম হচ্ছে পিকানল। এটা পিকানল 800 মডেল। এগুলো হচ্ছে শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থা, কোয়ার্টার। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা।